সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে একটি ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয়। f of t equal to I sin phi of t plus j t square by t plus 1 k root over of 2 plus t ফাংশনটি ডোমেন নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমত কি করব, i এর সহগগুলো নিব। i এর সহগগুলো হচ্ছে sin phi of t, এটাকে একটা ফাংশন হিসেবে বিবেচনা করব। আবার t স্কয়ার বাই t প্লাস 1 এটাকে একটা ফাংশন হিসেবে বিবেচনা করব। 2 রুট ওভার অফ t প্লাস 2 এটাকে একটা ফাংশন হিসেবে বিবেচনা করব। মনে রাখতে হবে এগুলো হচ্ছে পরামিতি ফাংশন। আর পরামিতি কি সেটা আমরা জানি, যেটা হচ্ছে একাধিক চলক যদি কোনো নির্দিষ্ট একটি চলকের উপর নির্ভরশীল হয় তখন ওই নির্দিষ্ট চলকটাকে প্যারামিটার বলা হয়। তো এই ফাংশনটা হবে, ওই ফাংশনটাকে বলা হবে পরামিতি ফাংশন। এখন হচ্ছে কি f of t ফাংশন ইকুয়াল টু কি আছে sin phi of t। sin এমন একটা মান, থিটার মানটা আমরা যে কোনো বাস্তব মান ব্যবহার করতে পারি, অর্থাৎ t এর যে কোনো বাস্তব মানের জন্য এই ফাংশনটা সিদ্ধ করবে। তো তার ডোমেন হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এটাই সেখানে আমরা আর লিখতে পারি। আর একটা জিনিস হচ্ছে ভগ্নাংশ ফাংশনগুলো সাধারণত হর নিয়ে বিবেচনা করবো আমরা। t প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ t প্লাস 1 0 হতে পারবে না। এটা যদি 0 বসাই তাহলে ফাংশনটা কোনো বাস্তব মান পাওয়া যাবে না। তাহলে আমরা লিখবো t প্লাস 1 নট ইকুয়াল টু 0, অথবা t ইকুয়াল টু কত -1 আসে। তো t ইকুয়াল টু -1 ব্যতীত t এর সকল মানের জন্য এই ফাংশনটা সিদ্ধ করবে, অর্থাৎ এই মানটা বসানো যাবে না শুধু। তো বাস্তব সংখ্যার সকল মান কত, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তারপরে আমরা এখানে যে একটি ফাংশনের মান নির্ণয় করে ফেলবো। এখানে এই ফাংশনটার ডোমেন পেয়ে গেলাম এত। তারপরে হচ্ছে দ্বিতীয় অংশ, যেটা s of t। তো রুট ওভার অফ t প্লাস 2 প্লাস t যে অংশটা থাকবে, এই অংশটাকে আমরা লিখব এই রুটের ভিতরে মানটা 0 হতে পারে এবং 0 থেকে বড় হবে। তো t 0 থেকে বড়, এখানে -2 হয়ে যাবে, এই ফাংশনটা বিদ্যমান থাকবে। তো এর ডোমেনটা হবে, মনে রাখবো, -2 থেকে বড় কত পর্যন্ত বড় হতে পারে, +ইনফিনিটি পর্যন্ত বড় হতে পারে। তো অর ইকুয়াল টু চিহ্ন থাকার কারণে এখানে থার্ড বন্ধনী ব্যবহার করব। প্রদত্ত ফাংশনটার ডোমেন হবে এই d অফ f এর d অফ g d অফ h সবগুলোর ইন্টারসেকশন, কমন ফ্যাক্টর অংশটা। তো প্রথমটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, দ্বিতীয়টা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, তবে -1 থাকবে না এর মধ্যে। তৃতীয়টার ভিতরে বলা আছে কি -2 থেকে ইনফিনিটি। তার মানে আমরা ফাইনালি দেখতেছি -2 থেকে ইনফিনিটি এটা তো আছে, এটা তো আছে, আবার এটা তো আছে, কিন্তু -1টা মিসিং আছে। এই কারণে -1টা আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ -1 ছাড়া আমরা এটা যদি কেউ অ্যান্সার দেয় তাও হবে আমাদের। এটাই। ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। আশা করি সবাই ম্যাথটা পারবা।